আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে কমন কিছু সমস্যা, যেগুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ইদানিং কিছু কল আসতেছে আমার কাছে বা মেসেজ আসে যে ভাই অমুক কোম্পানিতে জয়েন করছি, মিশিংয়ের শব্দ, বসদের চিল্লাচিল্লি, কলিগদের চিল্লাচিল্লি, আরও বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। আসলে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বসার সুযোগ নেই, নাইট ডিউটি করতে হয়, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়। এই সমস্যাগুলো আমরা যারা ফ্রেশার আছি তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমি বেশি পাচ্ছি আর কি। সমস্যা বলতে মানে অভিযোগ। তো দেখেন, বর্তমানে আমরা যারা জবে আছি, শুরুতেই কিন্তু আপনি বড় পজিশন পাবেন না, বা ভালো পজিশন পাবেন না, ভালো কাজের পরিবেশ পাবেন না, ভালো কলিগ পাবেন না, ভালো স্যার পাবেন না। আপনি যে অবস্থানে থাকেন না কেন, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি কয়টা কোম্পানি পাল্টাবেন বলেন? এই যে যারা বলতেছেন মেশিনের শব্দ, কলিগ ভালো না, বস ভালো না, তাহলে কয়টা কোম্পানি বসে আছে আপনাকে নেওয়ার জন্য বলেন? অভিযোগ দিলে অভিযোগের শেষ নেই, কমপ্লেনের শেষ নেই, কিন্তু আপনাকে তো একটা জায়গা থেকে শুরু করতে হবে। এখন এগুলোর জন্য যদি চাকরি ছাড়েন, চাকরি ছেড়ে যদি বাসায় চলে যান, আবার বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি খুঁজেন, ইন্টারভিউ দেন, এই যে সময়গুলো নষ্ট করতেছেন, এটাও কিন্তু বিশাল বড় একটা সমস্যা। এজন্য যারা বলতেছেন যে বস ভালো না, কলিগ ভালো না, মেশিনের শব্দ, অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে, অনেক সময় কাজ করতে হচ্ছে, আমাকে বসার সুযোগ দিচ্ছে না, আমার চেয়ার নেই, আমাকে নাইট ডিউটি করতে হচ্ছে, এগুলা আমার দ্বারা সম্ভব না। কারণ আপনি যখন এগুলা নিয়ে কথা বলতে যাবেন বা এগুলা যখন সমস্যা ফেস করবেন, আপনি কিন্তু সমাধান করতে পারবেন না। কারণ একটা কোম্পানিতে শুধু আপনি চাকরি করেন না, মোটামুটি সবাই চাকরি করে, তাই না? আমি সবসময় একটা কথা বলি যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা খুব কষ্টের, শুরুটা অনেক কষ্টের, অনেকে অল্পতেই ভালো কিছু হয়, অনেকে হয় না, বেশিরভাগই হয় না। কারণ আমরা এই লাইনে কয়েক বছর ধরে আছি, তো আমরা দেখতেছি, ঠিক আছে? এখানে শুরুটা অনেক কষ্টের, আপনাকে লেগে থাকতে হবে, আপনি শান্তি পাবেন না। অফিস রাজনীতি এটা বর্তমানে সব জায়গায় আছে, আর বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে এটা সবচেয়ে বেশি। এটা আপনি বন্ধ করতে পারবেন না, এটা থাকবেই। গত 3-4 দিন আগে টাঙ্গাইল থেকে ভাইয়া ফোন দিছে যে ভাই, ম্যানেজারে এত পরিমাণ গালাগালি করে, গার্মেন্টসও মনে এরকম করে না, ইঞ্জিনিয়ারদের সাথে এত পরিমাণ গালাগালি করে, আমাদেরকে দাম দেয় না, অপারেটর টেকনিশিয়ান ওদেরকে দাম দেয়, ওদের সামনে আমাদের অপমান করে। তো এগুলা হচ্ছে, এগুলা হবে, এগুলা কেউ বন্ধ করতে পারবে না। আমাদের রংপুর পলিটেকনিক্যাল একটা ছেলে ছিল, এক সিনিয়র ইঞ্জিনিয়ার ঘাট ধরে রাত 2টার দিকে তার ফ্যাক্টরি থেকে বের করে দিছে। তারপর আরেক জায়গায় চাকরি নিল, ওইখানে মেইনটেন্যান্স ম্যানেজার চাকরি খেয়ে দিল, সাভারে একটা কোম্পানি। এগুলো নিয়ে অনেক লেখালেখি একসময় হয়েছে লিঙ্কডিনে, কোনো সমাধান পাওয়া যায়নি। তো যাই হোক, এগুলা থাকবেই। যারা নতুন আছেন একটু ধৈর্য ধরে থাকতে হবে। জীবনে প্রথম চাকরি, প্রথম কর্মস্থল, প্রথম চাকরির পরিবেশ একটু নিজেকে ওইভাবে মেনে নিতে হবে। এখন বারবার যদি চাকরি পরিবর্তন করেন, জায়গা পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনি একটা সময় অনেক সমস্যার সম্মুখীন হবেন। ধৈর্য ধরে কষ্ট করে থাকতে হবে, কারণ এই সব যে সমস্যাগুলোর কথা বললাম, সব কোম্পানিতে আছে, সব জায়গায় আছে। কেউ বলতে পারবে না যে না ভাই আমাদের অমুক কোম্পানি এগুলা হয় না। হয়তো কারোর সাথে প্রকাশ্যে হচ্ছে, কারোর সাথে ইন্টারনালভাবে হচ্ছে। এজন্য যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, ভাই কষ্ট করে একটু ধৈর্য ধরে থাকতে হবে। নিজের জায়গা পরিবর্তন করবেন অবশ্যই সময় বুঝে, ঠিক আছে? বেতন কম, ধৈর্য ধরেন। আপনার ডিউটি বেশি, আপনার পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরেন। আপনার সিস্টেমে, আপনার সময়ে ধীরে আস্তে আপনি আপনার জায়গা পরিবর্তন করেন। কাউকে বলার দরকার নাই আমার বেতন কম,
বা আমার হচ্ছে না, আমি খুব কষ্টে আছি, বসে অনেক বকাবো, এগুলো কাউরে বলার দরকার নাই। আপনার ভালো লাগতেছে না, আপনি অ্যাপ্লাই করেন, যোগাযোগ রাখেন, আপনি আপনার জায়গা পরিবর্তন করেন। কিন্তু এই যে এগুলা বলে বা এই সমস্ত এগুলা বলা আসলে আপনার সমাধান নয়। এর জন্য যারা জবে আছেন, যারা এই সমস্যার সম্মুখীন আছেন, ভাই কষ্ট করে একটু ধৈর্য ধরেন, আর নিজের অবস্থান অবশ্যই সময় মতো পরিবর্তন করে দিবেন। এই সমস্যাগুলো সব জায়গায় আছে, শুধু যে আপনি যে ফ্যাক্টরিতে আছেন ওইখানে যে এরকম না, সব জায়গায় আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।